ভেঙে দেন সিন্ডিকেট, খুলে দেন দুয়ার। যে প্রবাসীরা সরকারি দলের নয়, বিরোধী দলের নয়, তারা বাংলাদেশে। মাত্র 85,000 টাকায় মালয়েশিয়া যাওয়া সম্ভব, কিন্তু বছরের পর বছর ধরে কেন বাংলাদেশের অসহায় শ্রমিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে 6-7 এমনকি 8 লাখ টাকা? কে খাচ্ছে এই হাজার হাজার কোটি টাকার কমিশন? কারা তৈরি করছে এমন এক আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেট, যার শিকড় শুধু ঢাকা পর্যন্ত নয়, বিস্তর হয়ে পড়েছে কুয়ালালামপুরের ক্ষমতার করিডোর পর্যন্ত? আর কেন মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে এবার বিস্ফোরক এক অভিযোগ এনে পুরো দেশকে নাড়িয়ে দিলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান? এমন এক ভয়ঙ্কর সিন্ডিকেটের নাম তিনি প্রকাশ করেছেন, যাকে ঘিরেই এখন শুরু হয়েছে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন। শুধু তাই নয়, বিশ্বস্ত রাজনৈতিক সূত্র বলেছে, সরকার প্রধান তারেক রহমান নিজেও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ ট্যাক্স ফোর্স গঠনের বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছেন। তাহলে কি এবার ভেঙে যাবে বহু বছরের সেই রেমিটেন্স মাফিয়া চক্র? মহান জাতীয় সংসদে উত্তপ্ত বাজেট অধিবেশনে দাঁড়িয়ে দেশের কোটি কোটি প্রবাসী শ্রমিকের না বলা কষ্টকে সামনে এনে রীতিমতো আবেগঘন বিস্ফোরণ ঘটান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সংসদের ভিতর তখন পিনপতন নীরবতা। তিনি স্পিকারের দিকে তাকিয়ে বললেন, বাংলাদেশের প্রবাসীরা কোনো দলীয় সম্পদ নয়, তারা গোটা জাতির সম্পদ। এই মানুষগুলো যখন বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তারা কেবল একটি চাকরির উদ্দেশ্যে দেশ ছাড়ে না, তারা নিজেদের সেই সম্বলটুকু বিক্রি করে বন্ধক রাখে, সুদের উপর টাকা নেয়, পরিবারকে অনিশ্চয়তায় ফেলে বুক ভরা স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দেয়। কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা হচ্ছে, বিদেশ যাওয়ার আগেই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের এই চ্যানেল দেশ কথনটি সাবস্ক্রাইব করে নেয়, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। প্রিয় দর্শক, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে প্রস্তাবটি দিয়েছেন, আপনাদের কি মতামত? এটা কি বিএনপি সরকার বাস্তবায়ন করবে কি করবে না, সেটা আপনারা নিচের কমেন্টে জানিয়ে যাবেন। এখন আসা যাক মূল আলোচনায়। বিমানবন্দরে পৌঁছানোর আগেই তারা পড়ে যায় এক আন্তর্জাতিক দালাল সিন্ডিকেটের হাতে। আর এই সিন্ডিকেটের বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে শ্রমিকদের রক্ত আর ঘাম থেকে। সংসদে দাঁড়িয়ে ডাক্তার শফিকুর রহমান সরাসরি এক চাঞ্চল্যকর নাম উচ্চারণ করেন। তিনি বললেন, মালয়েশিয়ার শ্রম বাজারকে কেন্দ্র করে নুরুদ্দিন আমিনের নামের এক ব্যক্তি এবং তার কোম্পানি এমন একটি ভয়ঙ্কর সিন্ডিকেট তৈরি করেছে, যেখানে একজন সাধারণ শ্রমিকের মালয়েশিয়া যেতে খরচ হওয়ার কথা মাত্র 85,000 টাকা, কিন্তু বাস্তবে সেই শ্রমিকদের কাছ থেকে আদায় করা হচ্ছে 6 থেকে 7 লাখ টাকারও বেশি। ভাবুন একবার, একজন কৃষক তার শেষ জমিটুকু বিক্রি করে বিদেশে যায়, একজন দিনমজুর সুদের টাকা নিয়ে বিদেশে যায়, একজন বাবা নিজের মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা সঞ্চয় খরচ করে ছেলেকে বিদেশ পাঠায়, আর সেই কষ্টজড়িত অর্থের বিশাল অংশ চলে যাচ্ছে একটি সাংগঠনিক আন্তর্জাতিক সিন্ডিকেটের পকেটে। সংসদের ফ্লোর কাঁপিয়ে জামাত আমির তখন অত্যন্ত কঠোর কণ্ঠে সরকারের উদ্দেশ্যে বললেন, এই দালাল সিন্ডিকেটকে ভেঙে ফেলতে হবে, মালয়েশিয়ার শ্রম বাজারকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে হবে। যারা বছরের পর বছর ধরে প্রবাসীদের রক্ত চুষে খাচ্ছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। 85,000 যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা, সেখানে তার কাছ থেকে নেওয়া হচ্ছে 6-7 লাখ টাকা। তিনি স্পষ্ট ভাষায় বললেন, মূল চেইনকে অক্ষত রেখে উপরের কয়েকজন দালাল ধরলে কোনো লাভ হবে না, পুরো নেটওয়ার্ককে একসাথে ধ্বংস করতে হবে, না হলে এই সমস্যা বারবার ফিরে আসবে। শুধু মালয়েশিয়া নয়, সংসদে দাঁড়িয়ে তিনি দেশের বাজেটের প্রবাসীদের প্রতি অবহেলার বিষয়টিকেও সামনে এনে তিনি বললেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান শক্তি, অথচ জাতীয় বাজেটে তাদের সম্মান, নিরাপত্তা বা দেশগামী শ্রমিকদের দুর্ভোগ কমানোর জন্য কোনো দূরদর্শী পরিকল্পনা বিএনপি সরকারের নেই। এই কারণে সংসদে তিনি একটি বিশেষ উচ্চ পর্যায়ের সংসদীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন। এই কমিটি সরাসরি বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের শ্রমিকদের বাস্তব সমস্যাগুলো পর্যবেক্ষণ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সমাধানের পথ বের করবে। ডাক্তার শফিকুর রহমান একই বক্তব্যে মালয়েশিয়া কারাগারের আটক বাংলাদেশি শ্রমিকদের বিষয়টিও সামনে আনেন। তিনি বললেন, এদের অনেকেই প্রকৃত অপরাধী নয়, তারা কেবল দালালের প্রতারণার শিকার হয়েছে। তারা বুঝতেই পারেনি কোনটা বৈধ কোম্পানি আর কোনটা অবৈধ।
এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে। সংসদে এই বক্তব্যের পর সরকারের উচ্চ পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, কারণ সরকার খুব ভালো করেই জানে বর্তমান অর্থনীতিতে সবচেয়ে বড় অক্সিজেন হচ্ছে প্রবাসীদের পাঠানো বৈধ রেমিটেন্স। দেশের ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরে সংকটে, ডলার রিজার্ভ চাপের মুখে, শিল্প খাতে আমদানি ব্যয় বাড়ছে। এই অবস্থায় যদি মালয়েশিয়ার মতো বিশাল শ্রম বাজার বারবার সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে যায়, তাহলে দেশের অর্থনীতি আরও ভয়াবহ চাপে পড়বে। সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশেষ টাস্ক ফোর্স গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছে। লক্ষ্য একটাই, মধ্যস্বত্বভোগী দালালদের বাদ দিয়ে সরাসরি স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর। আর এটির বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসের প্রথমবারের মতো একজন সাধারণ শ্রমিক মাত্র 85,000 টাকার মধ্যেই মালয়েশিয়া যেতে পারবেন। ভাবুন, আর যেখানে একজন শ্রমিক বিদেশে যেতে 7 থেকে 8 লাখ টাকা খরচ করেছে, সেখানে একই কাজ যদি 85,000 টাকায় হয়, তাহলে দেশের লাখ লাখ পরিবার ঋণের বোঝা থেকে মুক্তি পাবে। প্রবাসীরা বিদেশে গিয়ে প্রথম 2 বছর শুধু ঋণ শোধ না করে সরাসরি পরিবারকে টাকাতে পারবে। এর ফলে দেশের বৈধ রেমিটেন্স প্রবাহ কয়েক গুণ বেড়ে যেতে পারে। ডাক্তার শফিকুর রহমান সংসদে তার বক্তব্যে শেষ দিকে এক কঠোর সতর্কবার্তাও দেন। তিনি বলেন, যদি এই সেক্টরে শতভাগ স্বচ্ছতা আনা যায়, তাহলে দেশের অর্থনীতিতে বিপ্লব ঘটবে। কিন্তু যদি এই আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেট অক্ষত থাকে, তাহলে মালয়েশিয়ার বাজার বারবার খুলবে আর বন্ধ হবে। এখন যেমন বন্ধ আছে, সাধারণ মানুষ চিরকাল দালালের হাতেই জিম্মি হয়ে থাকবে। আজ বাংলাদেশে কোটি পরিবার তাকিয়ে আছে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে, তারেক রহমানের সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। এই বহু বছরের রেমিটেন্স মাফিয়া চক্র ভেঙে সাধারণ মানুষের বিদেশ যাত্রাকে সহজ করবে, নাকি পর্দার আড়ালে অদৃশ্য শক্তিগুলো আবারও সবকিছু থামিয়ে দিবে? মাত্র 85,000 টাকায় মালয়েশিয়া যাওয়া, এটা কি সত্যি বাস্তবে রূপ নেবে, নাকি কোটি প্রবাসী শ্রমিকের স্বপ্ন আবারও হারিয়ে যাবে? আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেটের অন্ধকার গোলকধাঁধায় বাংলাদেশের রাজনৈতিক দাবানলে এখন শুরু হয়ে গেছে এক নতুন কাউন্টডাউন। কারণ ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে যেভাবে সংসদে বিষয়টি উপস্থাপন করেছেন, তাতে সরকার যদি এটি বাস্তবায়ন না করে, মানে সরকার যদি এই 85,000 টাকায় মালয়েশিয়া শ্রমিক নিয়ে যেতে না পারে, তাহলে এটি সরকারের ব্যর্থতা হিসেবে জনগণের সামনে উন্মোচিত হবে। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যের পর শুধু সংসদে হাততালি পড়েনি, হাততালি পড়েছে মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা শ্রমিকদের ঘরে ঘরে। তারা বলছেন, ডাক্তার শফিকুর রহমান এমন এক বক্তব্য দিয়েছেন যা এই সমাজের সবচেয়ে বড় বাস্তবতা। অবশ্য জামাতে ইসলামী প্রবাসীদের নিয়ে সবসময় এমন পজিটিভ কথাবার্তা বলে এবং কাজও করে। সম্প্রতি জামাত আমির বিভিন্ন দেশে দেশে ঘুরে প্রবাসীদের সাথে কথা বলে সংসদে প্রায় 45 মিনিটের এক বক্তব্যে বিশ্বের কোটি কোটি প্রবাসীর দুঃখ কষ্ট জাতির সামনে তুলে ধরেছেন। তিনি সেই অধিবেশনেই বিএনপি সরকারের কাছে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করে প্রবাসীদের দুঃখ কষ্ট দেখার জন্য কাজ করার আহ্বান জানিয়েছিলেন। যদিও বিএনপি সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়নি, তবে এবারে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এবার তারেক রহমান নিজেই সংসদে ছিলেন এবং তিনি বিষয়টিকে যথাযথ প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আর সরকারের এই সিদ্ধান্তের ফলাফলে নির্ধারণ করবে দেশের লাখ লাখ ভবিষ্যৎ প্রবাসী শ্রমিকের ভাগ্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। জামাতের আমিরের এই প্রস্তাব সত্যি কি বাস্তবায়ন হবে, নাকি আমলাতান্ত্রিক জটিলতায় সবকিছু আটকে থাকবে? আপনার সুচিন্তিত মতামত জানান আমাদের কমেন্টের ঘরে। আর চ্যানেলে যারা এখনো নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তারা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।